দেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। এই শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং হাতে কলমে দক্ষতা তৈরি করার জন্যই এর সূচনা। কিন্তু বাস্তবে কি আমরা সেটি অর্জন করতে পারছি? আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান চিত্র কেমন, এর সংকটগুলো কোথায়, আর সমাধানের পথে বা কি হতে পারে। 60-এর দশকে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে বাংলাদেশে কারিগরি শিক্ষার যাত্রা শুরু হয়। 1960 সালে প্রতিষ্ঠিত হয় কারিগরি শিক্ষা অধিদপ্তর। এরপর থেকে 6 দশক ধরে এই শিক্ষার বিস্তার ঘটেছে দেশ জুড়ে। বর্তমানে অধিদপ্তরের অধীনে আছে 211টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে 155টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, 50টি পলিটেকনিক ইনস্টিটিউট, 4টি প্রকৌশল কলেজ ও একটি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ। এছাড়া সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ভোকেশনাল ও বিএমটি কোর্স চালু রয়েছে। সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও মানের প্রশ্নে কারিগরি শিক্ষা এখনো বড় ধরনের সংকটে। মূল লক্ষ্য ছিল দক্ষ জনশক্তি তৈরি, কিন্তু বাস্তবে শিক্ষার্থীরা সেই প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে পারছে না। একবার ভাবুন তো, যে শিক্ষার্থী 4 বছর ধরে কারিগরি শিক্ষায় পড়াশোনা করেছে, যদি তার কম্পিউটারের সুইচ অন অফ করারও জ্ঞান না থাকে, তবে কি আমরা তাকে দক্ষ বলতে পারি? মূল সমস্যা শুরু হচ্ছে পাঠ্যক্রম আর মূল্যায়ন পদ্ধতি থেকে। ভোকেশনাল ও বিএমটি শাখায় প্রায় সব বিষয়ে 40 নম্বর ব্যবহারিক ও 60 নম্বর তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়, কিন্তু ব্যবহারিক অংশে অধিকাংশ শিক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হয় প্রায় নিয়মিতভাবেই। ফলে তাত্ত্বিক পরীক্ষায় সামান্য পড়াশোনায় পাশ করলে এ গ্রেড পাওয়া সম্ভব হয়। বাইরে থেকে ফলাফল আকর্ষণীয় মনে হলেও ভেতরে রয়ে যায় শূন্যতা। এই প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা তৈরি করছে। তারা জানে হাতে কলমে কিছু না শিখলেও ভালো গ্রেড পেয়ে যাবে। 4 বছরের পড়াশোনার পরও শিক্ষার্থীরা বাস্তব দক্ষতায় পিছিয়ে আছে। গবেষণায় দেখা গেছে, যারা ব্যক্তিগত উদ্যোগে 3 থেকে 6 মাসের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ নিচ্ছে, বিশেষ করে কম্পিউটার বা টেকনিক্যাল বিষয়ে, তারাই বেশি স্বাবলম্বী হয়ে উঠছে। অথচ দীর্ঘ সময় কারিগরি শিক্ষার আওতায় পড়া শিক্ষার্থীরা বাস্তবতায় ব্যর্থ হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর অবস্থাও আশাব্যঞ্জক নয়। অনেক জায়গায় নামমাত্র ল্যাবরেটরি থাকলেও তা অকার্যকর। কোথাও একটিও সচল কম্পিউটার নেই, অথচ কম্পিউটার ট্রেড চালু রেখে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা হচ্ছে। বোর্ড কর্তৃপক্ষ পরিদর্শনে গেলে কাগজপত্রে সবকিছু সুন্দরভাবে সাজানো থাকে, কিন্তু বাস্তবে শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। এই অবস্থার প্রভাব সরাসরি পড়ছে চাকরির বাজারে। পাবনার একটি স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানির চাকরির পরীক্ষায় অংশ নিয়েছিলেন একজন প্রার্থী, যিনি সরকারি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণী অর্জন করেছিলেন। অথচ তিনি 3 প্রকার ইটের মধ্যে কোনটি ভালো মানের তা বেছে নিতে পারেননি। একইভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমাধারী অনেকে সাধারণ ওয়ারিং জানেন না। হিসাবরক্ষণ ট্রেডের শিক্ষার্থীরা মৌলিক জাবেদা বা নবদান ঠিকমতো বোঝে না। মানব সম্পদ উন্নয়ন বিষয়ে পাঠ্যক্রমে বছরে অন্তত একটি ইন্ডাস্ট্রিয়াল ট্যুর বাধ্যতামূলক থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে সেটি বাস্তবায়নই করে না। ফলে শিক্ষার্থীরা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে, বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তাদের হয় না। সমস্যার মূল কারণ কয়েকটি স্পষ্ট। প্রথমত, শিক্ষক সংকট এবং বিদ্যমান শিক্ষকদের ব্যবহারিক দক্ষতার ঘাটতি। দ্বিতীয়ত, ল্যাবরেটরি ও ওয়ার্কশপের ঘাটতি। তৃতীয়ত, পরীক্ষা পদ্ধতির ত্রুটি। আর চতুর্থত, প্রশাসনিক দুর্নীতি ও অব্যবস্থাপনা। তাহলে এর সমাধান কি হতে পারে? প্রথমত, প্রয়োজন কার্যকর মনিটরিং। প্রতিষ্ঠানগুলোতে সত্যিকার অর্থে ব্যবহারিক ক্লাস হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষা পদ্ধতির সংস্কার জরুরি। ব্যবহারিক বিষয়ে পূর্ণ নম্বর দেওয়ার প্রথা বন্ধ করে হাতে কলমে পরীক্ষা নেওয়া উচিত। তৃতীয়ত, শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন করতে হবে। বিদেশি মডেল অনুসরণ করে শিক্ষকদের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে। চতুর্থত, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরি করা জরুরি। নিয়মিত ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ প্রোগ্রাম বাধ্যতামূলক করা উচিত। আরো একটি বড় দিক হলো সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের দেশে কারিগরি শিক্ষাকে এখনো অনেকটা দ্বিতীয় শ্রেণীর শিক্ষা হিসেবে দেখা হয়, অথচ উন্নত দেশগুলোতে কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। জার্মানি, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে শ্রমবাজারে দক্ষতার সঙ্গে কাজ শুরু করতে পারে। সুতরাং বাংলাদেশেও সময় এসেছে বাহ্যিক চাকচিক্য বাদ দিয়ে ভেতরের কাঠামোকে শক্তিশালী করার। কারিগরি শিক্ষাকে যদি আধুনিকায়ন ও মান উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায়, তবে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে প্রকৃত মানব সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। আজকের বিশ্ব প্রতিযোগিতামূলক। প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে যে দেশ দক্ষ জনশক্তি তৈরি করতে পারবে, তারাই টিকে থাকবে।
তাই এখনই সময় আন্তরিকতা, দায়বদ্ধতা আর বাস্তব পদক্ষেপ নেওয়ার। কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন পূরণ সম্ভব নয়। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।